আসুন না দেখি আইসি সাহেব কিরকম আয় আমাদের প্রধান যে আছে দেশ লাই না গো সব লোকে করেন সুবিধা হবে তেল হয়ে গেছে আরে গ্যাস লাইটটা ভালো গ্যাস লাইট একটা দাও না দেশ লাই না গাড়ি বেরি খাই খাওয়াতে তাপ লাগে মাস্টার কই মাস্টার ফাঁকা আমাদের দুটো মাস্টার একই দাদা একটু ইউজে দিলে হ্যালো আচ্ছা হয়েছে নারকেল নাই আইসি সাহেব এমন জ্বালিয়েছে নিভে গেছে না আমি জানালাম ওইটা আপনার নিভে গেছে এটা আইসি সাহেব আমি জ্বালাইনি তো আমি ভাবছি আইসি সাহেব জ্বালিয়েছে যেটা রেস্টিমেট কস্ট হচ্ছে ৭৬ লক্ষ টাকা। আর একটা বাঁকড়াবাদ গ্রাম পঞ্চায়েতে বাঁকড়াবাদ আটপাড়া মাধব সিংহের বাড়ি থেকে মজিবর শেখের বাড়ি পর্যন্ত প্রায় ৪০ লক্ষ টাকা। কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের কুম্ভীরা মোহনপুর নাজমুল শেখের বাড়ি থেকে ইলিয়াস মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ৬৮ লক্ষ টাকা, প্রায় ৩,২৮ লক্ষ টাকার কাজ আজকে আমরা এই মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা শুভ সূচনা করলাম। এবং আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই শীতের সকালে যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। একটা ছন্নছাড়া গ্রাম, কিন্তু তার মধ্যেও আপনারা যে সকলে এখানে উপস্থিত হয়েছেন তাকে দেখে আমি বুঝতে পারছি যে এই রাস্তার জরুরি কতটা রয়েছে। আমাদের আজকে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে টোটাল 4টে রাস্তা, আমাদের পারদানাপুর জিপির একটা এবং বাখরাবাদের দুটো আর কুম্ভীরার একটা, টোটাল 4টা রাস্তা আজকে আমরা উদ্বোধন করলাম। সঙ্গে আমাদের মন্ত্রী আছেন, আমাদের সাবিনাদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী, আইসি সাহেবও আছেন, প্রধান বিভিন্ন জনপ্রতিনিধিরা আছেন। সকলের উপস্থিতিতে আজকে 4টি রাস্তা আমাদের উত্তরবঙ্গ দপ্তরে আমরা শুভ শিলান্যাস করলাম। এবং এই জায়গাটা একটা বিচ্ছিন্ন এলাকা, শোভাপুর আমাদের যে পারদানাপুর জিপি, তো সমস্ত জিপির মধ্যে এই 4টে বুথ একদম বিচ্ছিন্ন। তো সেখানে আসতে গেলে প্রায় 6-7 কিলোমিটার ঘুরে আমাদের আসতে হতো। এখানকার মানুষের অনেক দিনের দাবি ছিল যে এই রাস্তাটা যদি হয় তাহলে আমরা একটু শর্ট হবে, আমাদের এতটা ঘুরে আসতে হবে না। তো আমি বিধায়িকা হওয়ার পর অনেকে আমাকে এখানে আবদার জানিয়েছিল, তাদের আবদার মতো আমাদের উত্তরবঙ্গ দপ্তরে আমি এটা পাঠিয়েছিলাম এবং আমাদের মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সকলেই আমাকে সহযোগিতা করেছেন রাস্তাটা করার জন্য। আমি সকলকে অশেষ ধন্যবাদ জানাই যে রাস্তাটা আমাকে দিয়েছেন এবং রাস্তাটা আজকে করতে পারলাম। তো সকলেই খুব সুবিধা পাবেন এবং এখানকার মানুষ ভীষণভাবে খুশি রাস্তাটা হয়। এই রাস্তাতে কতজন উপকৃত হবে মোটামুটি? প্রায় আমাদের এখানে প্রায় 4টে বুথ, প্রায় 4000-এর মতো লোক বাস করে এখানে। তো 4000 লোককে এতটা ঘুরে আসতে হতো, সেক্ষেত্রে 4000 লোকের তো সুবিধা হবে, মোটামুটি 4000 প্লাস হবে। ঠিক এখান থেকে 4টি জায়গার কাজে শুভ সূচনা করতে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক লড়াকু নেত্রী
শ্রীমতী চন্দনা সরকার, রয়েছেন আমাদের জেলা পরিষদের সদস্য সম্মানীয় পরিতোষ সরকার, রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হজরত ভাই, রয়েছে পঞ্চায়েত সমিতির মেম্বার, রয়েছে আমাদের প্রধান সাহেবা, রয়েছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চলের ব্লকের ব্যক্তিত্ব এবং সর্বোপরি এই গ্রামের সুধী নাগরিক বৃন্দ, বয়োজ্যেষ্ঠ ভাই দাদারা, সকলকে আমি আদাব সালাম নমস্কার এবং শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই। আমার প্রিয় বিধায়ক আপনাদের কাছে বিস্তারিতভাবে বলেছেন, আজকে যে 4টি রাস্তা আমরা শুভ সূচনা এখান থেকে আনুষ্ঠানিকভাবে করছি এবং এই 4টির মধ্যে একটা আমরা নিজেই করে নিচ্ছি সবাই মিলে। আর যে 3টি রাস্তা আছে সেই 3টি রাস্তায় আমি আমার বিধায়ককে বলবো, অনুরোধ করবো যে উনি নিজে গিয়ে সেখানে গিয়ে যে নীতিটা কেটে সেই কাজের শুভ সূচনা করেন, সেই দায়িত্ব আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ওনার হাতে অর্পণ করছি। যে 4টি রাস্তার শুভ সূচনা আমরা করতে যাচ্ছি সেখানকার মধ্যে হচ্ছে পাটানাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাওয়াত মোড় থেকে আব্দুল কাইয়ামের বাড়ি পর্যন্ত, যার এস্টিমেট কস্ট হচ্ছে প্রায় 1,45,00,000 টাকা। এই টাকা দিয়ে আমরা এই কাজটা করতে যাচ্ছি। বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অধীনে 2টো কাজ আছে, একটা বসন্তগঞ্জ পাড়া অশোক মন্ডল, যেটার এস্টিমেট কস্ট হচ্ছে 76 লক্ষ টাকা। আর একটা বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতে বাখরাবাদ আটপাড়া মাধব সিংহের বাড়ি থেকে মজিবর শেখের বাড়ি পর্যন্ত প্রায় 40 লক্ষ টাকা। কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের কুম্ভিরা মোহনপুর নাজমুল শেখের বাড়ি থেকে ইলিয়াস মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় 68 লক্ষ টাকা, প্রায় 3,28,00,000 টাকা কাজ আজকে আমরা এই মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা শুভ সূচনা করলাম। এবং আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই শীতের সকালে যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। একটা জন্মছাড়া গ্রাম, কিন্তু তার মধ্যেও আপনারা যে সকলে এখানে উপস্থিত হয়েছেন তাকে দেখে আমি বুঝতে পারছি যে এই রাস্তার জরুরি কতটা রয়েছে। আমাদের বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত এই মুহূর্তে পাটদাওনাপুরে আছি। আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এখান থেকেই আমরা 4টে কাজের শুভ সূচনা আনুষ্ঠানিকভাবে করলাম, যার এস্টিমেট কস্ট হচ্ছে 3,30,00,000 টাকা। এবং এখানকার আমার বিধায়ক শ্রীমতী চন্দনা সরকার, উনি রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে এবং ওনার উদ্যোগে আজকে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই কাজের শুভ সূচনা করলাম। আমি ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে। ওনার আশীর্বাদের হাত আমরা চাই আমাদের মাথার উপরে, যাতে এইভাবে বিশেষ করে ছন্নছড়া যে সকল গ্রাম রয়েছে সেগুলোকে যেন আমরা কানেক্টিভিটি আরও বাড়াতে পারি এবং কানেক্টিভিটি বাড়িয়ে মানুষের পরিষেবা আমরা দিতে পারি। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার যেন মানুষকে আমরা সুবিধা পাইয়ে দিতে পারি, সহজেই যেন তারা বিভিন্ন জায়গায় যেতে পারে। কারণ বৈষ্ণবনগর বিধানসভা এমন একটা বিধানসভা, খুব পিছিয়ে পড়া বিধানসভা। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি 11 সালে আসার পরে এবং আমাদের বিধায়ক চন্দ্রা সরকার আসার পরে এখানে প্রচুর কাজ হয়েছে এবং আগামী দিনেও কাজ হবে। তাই সকলকে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। এবং আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে আইসি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, মেম্বার, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সকলে যারা এখানে রয়েছে, নেতৃত্ব সহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্পগুলির জন্য প্রদীপটা জ্বালিয়ে তারপরে এখানে বেরোন। অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি সমস্ত প্রধান মধ্যে প্রাঙ্গণে উপস্থিত আছেন, আপনারা অনুগ্রহ অতিথিদের অনুরোধ করবো আমাদের অজিতদা একটু সোজা হয়ে দাঁড়া, অজিতদা সোজা হয়ে দাঁড়া। হ্যাঁ, এবং সঙ্গে রয়েছেন সকল সমাজীবী সবাই একটু ধরেন, মৌসুম একটু ধরেন। অজিতদা একটু পিছিয়ে, অজিতদা পিছিয়ে, অজিতদা একটু পিছান, অজিতদা একটু পিছান, একটু পিছান। দাদা দিকে ঘুরে একটু, দাদা ঘুরে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবারে আমরা বরণ করে নেব এবং আমার সামনে যারা রয়েছেন এই গাজল উৎসবকে কেন্দ্র করে যারা এসছেন, নতুন বছরের অভিনন্দন জানাই এবং গাজল উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। বিগত কয়েকটি দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কমিটিতে যারা রয়েছে, মূলত আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের সভাপতি সহ আমাদের বাসুবাবু, এছাড়াও আরও অনেকজন রয়েছে যারা আশেপাশে থাকে, এই সম্পাদকরা, বিভিন্ন কমিটি যারা আছে, খুব অল্প সময়ের মধ্যে এবারের কিন্তু গাজল উৎসব আয়োজন করা হয়েছে। হয়তো অনেক ত্রুটি রয়ে গেছে আমাদের পক্ষ থেকে, আমরা সর্বান্তকরণের চেষ্টা করব যে সব সময় যেন গাজলের শ্রীবৃদ্ধি হয়। আমি এখানে 2023-এ এসেছি এবং এই টিমও আগস্টে বসেছে এই চেয়ারে। আমাদের একটাই লক্ষ্য, সমস্ত রকম দিক দিয়ে গাজলের যেন শ্রীবৃদ্ধি হয়, তার জন্য অক্লান্ত পরিশ্রম আমরা করব। মঞ্চে উপবিষ্ট যারা বিশিষ্টজন আছে তাদের কাছে আমাদের পক্ষে একটাই আবেদন এবং নিবেদন থাকবে, গাজলের শ্রীবৃদ্ধি করার জন্য আপনারা আপনাদের মতো করে আপনাদের সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা করুন, এইটুকুই আমি বলবো। আর মানুষের কাছে আমাদের এইটুকুই দাবি যে গাজলকে সুশৃঙ্খল করতে, শৃঙ্খলা পরায়ণ করতে, পরিষ্কার রাখতে, এর মান উন্নয়ন করতে সাধারণ নাগরিকের যেটুকু ভূমিকা, সাধারণ মানুষের যেটুকু ভূমিকা হওয়া উচিত আমরা জানি, সেইটুকু যদি পালন করে আমাদেরকে অর্থাৎ প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন, এইটুকুই দাবি আপনাদের কাছে রাখবো। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ অন্যান্য যে স্কিমগুলো এখানে চলে পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করছি, সেগুলো যাতে সবাই মিলে গ্রহণ করেন এবং গাজলকে একটা বাসযোগ্য জায়গায়, এখনও বাসযোগ্য আছে কিন্তু আরও বাসযোগ্য জায়গায়, আরও পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন যেন করতে পারি সবাই মিলে। এটা একার প্রচেষ্টায় হয় না,
এইটুকুই বলবো। আর উৎসব সহ অন্যান্য যে সকল অনুষ্ঠান সেগুলো সর্বাঙ্গীনভাবে যাতে সুন্দর হয়, আমাদের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা আপনাদের জন্য থাকবে। উল্টো দিকে এটাও বলি, আপনারাও যেন আমাদের সমস্ত বিষয়ে আমাদেরকে সহযোগিতা করুন এবং যেভাবে করে আসছেন সেভাবেই করুন। আর এই বলে আমাদের 8 তারিখ পর্যন্ত খুব সুন্দর প্রোগ্রাম আছে। গাজলের ছোট ছোট শিল্পীরা এখানে একটা মঞ্চ পায় এবং ভিড় হয়, প্রচুর ভিড় হয়, এবং শেষের দিন তো মানে তিল ধারণের জায়গা থাকে না। যাই হোক, বেশি বলবো না, শুধু এইটুকুই বলি, মঞ্চে উপবিষ্ট যারা অতিথিরা রয়েছেন আমাদের সকলকে সার্বিকভাবে উন্নয়নের জন্য আমাদের সহযোগিতা করুন গাজল পঞ্চায়েত সমিতিকে। এই বলে আমার আন্তরিক অভিনন্দন পুনরায় জানি আমার বক্তব্য। আলাদা উৎসাহ উদ্দীপনা থাকে। ছোট শিশুরা বিশেষ করে এখানে বিভিন্ন স্কুলের যারা ছোট শিশু তাদেরকে নিয়ে বিভিন্ন নাচ গান আবৃত্তি বিভিন্ন রকমের শিক্ষণীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং গাজলের বিভিন্ন প্রান্তের গ্রামের শিশুরাও এখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিবারের ন্যায় এবছরও আমাদের গাজলের বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনারা খুব সুন্দর করে আয়োজন করেছে। অনেক ছোট ছোট শিশু, অনেক গাজলবাসী যারা রয়েছেন সকলেই এই মেলার কয়েকদিন, বিশেষ করে এই 5 দিন সকলে এই উৎসবের সকলে আসেন এবং আনন্দ বর্ধন করেন। আমরা আজকে শুভ সূচনা লগ্নে আমাদের মাঝে মৌসুম নূর মহাশয় ছিলেন এবং বিভিন্ন অতিথিগণ ছিলেন। আমাদের রফিকুল সাহেব ছিলেন, আমাদের মালদা জেলার সহকারী সভাধিপতি, এবং বিডিও সাহেব থেকে শুরু করে সকলের মধ্যে আমাদের মোজামেল সাহেব রয়েছেন। তো সার্বিকভাবে এই মেলার এই কয়েকদিন সকলকে আমরা আহ্বান করব যাতে গাজলবাসী এই মেলাকে আরও সার্বিকভাবে সকলের সহযোগিতায় আরও এগিয়ে যেতে পারে, এটাই আমরা সকলের কাছে আশা করি। তার শিডিউল আছে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেটা চাই যে বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় বিভিন্ন রকম বাঙালিয়ানদের যে উৎসবগুলো আছে, বিভিন্ন কালচারগুলো আছে, সেগুলো যেন এই মেলা প্রাঙ্গণের মাধ্যমেই যেন তুলে ধরা যায় এবং সেই ব্যবস্থা কিন্তু এই গাজল উৎসবে আমাদের আয়োজন করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সিধু কানু বিরসা মুন্ডা যে মেলা সেটাও কিন্তু ট্যাগ করা আছে এখানে আমাদের, এবং খুব সুন্দরভাবে এই প্রোগ্রামগুলো আয়োজিত হবে এবং আশা রাখছি যে গাজলবাসী সহ গোটা মালদাবাসী এখানে আসে প্রত্যেকবার, এবারও সেই উৎসবে তারা সামিল হবে। ঠিক আছে। স্কুলটা হচ্ছে গাজল হাজিনগর মোহাম্মদ হাই স্কুল, এই স্কুল থেকে। আর কোথা থেকে পাঠাচ্ছি এটা বর্তমানে মুখ্যমন্ত্রীর নির্দেশে পাঠাচ্ছি। সৌসাদি সাইকেল সেন্টার। তুমি কোন ক্লাসে পড়ো? এই 9 থেকে 10-এ উঠবো। কোন স্কুলে পড়ো? হচ্ছে গাজল হাজিনগর মোহাম্মদ হাই স্কুল। বাড়ি? বাড়ি হচ্ছে রবীন্দ্রপুর। নাম? জেপি পাড়া যে পিছনে। তোমার নাম? সূর্যপাল। বাড়ি আজকে আমাদের ব্লক প্রশাসনের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাদের প্রকল্প সবুজ সাথীর আন্ডারে গাজল HNM হাই স্কুল থেকে ছাত্রদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। আজকে মূলত কতগুলো ছাত্রকে আজকে দেওয়া হচ্ছে বাইসাইকেল? গতকাল আমরা 230 জনকে দিয়েছি, আমাদের 409টি সাইকেল আছে, বাকিগুলো আজকে দেওয়া হবে।
আজকে কতগুলো দেওয়া হবে? আজকে মোটামুটি 159 জন। 159 জন। অবশ্যই যেহেতু গাজল ব্লকটা একটা আদিবাসী অধ্যুষিত এবং উপজাতি অধ্যুষিত এলাকা, এই এলাকায় দূরান্ত থেকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আসে, ফলে যারা 9 পাস করলো তারা গোটা ক্লাসটা গোটা বছরটা টেনে সাইকেলে করে স্কুলে আসে, তারা দূর করেছে। বলছি আপনার নাম, আপনার কোথা? আমি মনোজ কুমার সরকার, গাজল হাই স্কুলের সমস্যা